এক গ্রামে এক চোর বাস করত। সে অনেক চালাক এবং চতুর ছিল। সে প্রত্যেক দিন কাউকে না কাউকে ঠগাতো এবং চুরি করত। তার ভয়ে গ্রামের লোক ভয়ে আতঙ্কে থাকত। ওই চোরটা একদিন হঠাৎ সে ভাবলো, আমি তো সব ধরনের বাড়িতেই চুরি করেছি, এবার ওই গ্রামের এক সৎ ধার্মিক লোকের বাড়িতে চুরি করবে। শুনেছি নাকি তার ঘরে অনেক সম্পদ আছে। সেই মতে সে এক গভীর রাত্রে ওই বাড়িতে চুরি করতে গেল। সেই বাড়িতে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে কোনো কিছুই পেল না, কোনো ধন সম্পদও পেল না তিনি। হঠাৎ করে তার চোখ একটা দেওয়ালের দিকে গেল এবং সেই দেওয়ালে লেখা ছিল, আজ যে তুমি যেসব জিনিস চুরি করছো ওগুলো একদিন নষ্ট হয়ে যাবে, তুমিও মারা যাবে একদিন, তোমাকে কবরে যেতে হবে। সেই কবরে তোমাকে একাই থাকতে হবে, কেউ যাবে না তোমার সাথে। এই লেখাটা দেখার পর চোরের মনে ভয়ে আতঙ্কে কেঁপে উঠল এবং সেখান থেকে সে ফিরে বাড়ি চলে এলো। এবং বাড়িতে এসে সে চুপচাপ বসে থেকে ভাবলো। সে অনেকক্ষণ ভাবার পর এটাই ডিসাইড করলো সে আর কোনোদিন চুরি করবে না। তারপর সে কঠোর পরিশ্রম করে তার জীবনযাপন অনেক সত্যবাদী করে নিল। এসব কিছু দেখার পর গ্রামবাসীর লোক তাকে জিজ্ঞেস করল, এত পরিবর্তন কি করে হয়ে গেল, সে কেনই বা হলো সে এত পরিবর্তন? তখন সে চোরটি বলল, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কোনো কিছুই কাজে আসবে না, তাই আমি পরিবর্তন হয়ে গেছি, আল্লাহর প্রতি ফিরে এসেছি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন পূর্বের কর্ম জীবন যেন আমাকে মাফ করে দেয়। এসব কিছু শোনার পর গ্রামবাসীর লোক তাকে বাহবা দিয়ে বলল, আল্লাহ তোমাকে নিশ্চয় ক্ষমা করবে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাকে নিশ্চয় ক্ষমা করবে।